গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। পঞ্চম দিনের সকাল, ঘুম থেকে উঠে পড়েছি, রেডিও হয়ে গেছি, কারণ হোটেল ছেড়ে দিতে হবে। ট্রেন আমাদের দুপুর 1টায়। তো কিছুক্ষণ হোটেলে থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। আমরা একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে নেমেছি, চানটাও করে নিয়েছি। সকাল সকাল খেয়ে নিয়েছিলাম পুরি তরকারি, নেওয়া হয়েছিল ব্রেড বাটার, আর আমি নিয়েছিলাম পোহা। আমাদের এখন এখানেই 2-3 ঘন্টা স্পেন্ড করতে হবে, যেহেতু ট্রেন দেরিতে। আর ফিরছি আমরা বন্দে ভারতে। চলে এসেছি ট্রেনে। মাঝখানে যাত্রাটুকু আর করতে পারিনি, আসলে লাগেজ ওঠানো নামানো এত করতে হয়েছে, তার ফলে আর ফোন বের করে ভিডিও করব সেটা আর করা হয়নি। এখন দেখুন সিটের ওপর উঠে দাঁড়িয়ে লাগেজ তুলতে হচ্ছে। কি করব, অত দূর উপরে তো হাত যায় না। বাবু সবসময় পেরে ওঠে না, আমিও মাঝে মাঝে একটু হাত লাগাই। নিচে থেকে একজন ধরলে ওপরটা আর একটু চাগিয়ে ধরলে হয়ে যায়, তাহলে একজনের ওপর অতটা প্রেশার পড়ে না। এই যে এতটা চাগিয়ে দিলে আমি ওপর দিয়ে একটু ঠেলে দিলাম, হয়ে গেল। কিন্তু একজনের যদি এটা করতে হতো তাহলে কিন্তু তার একটু বিশেষ কষ্ট হতো। বন্দে ভারতে এই নিয়ে আমার 3বার। ট্রেনটার প্রতি যে বিশেষ ভালোবাসা আছে তা নয়, কিন্তু ট্রেনটা এইবারে দেখছি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে তকতকে। কিন্তু খাওয়া দাওয়া এর মোটেই ভালো না, শতাব্দীর মতোই। জানি না অন্যের ভালো লাগে কিনা, আমার তো মোটেই ভালো লাগে না। আর সিটগুলো, বসে থাকার সিটটা একটু আমার যেটা মনে হয় শক্ত, শতাব্দীরটার মতো আরামদায়ক না। তো আমাদের সামনেই ছিল একটা টেবিল, যেটা আমরা পেয়েছি। এটা খুব ভালো, এটা সবাই পায় না। তো কিছু যারা মাঝখানে টিকিট কাটে তারাই হয়তো পায়। তো আমরা লাকি আর কি, পেয়ে গেছি। এদিকে বাবা মাও বসে গেছে, ওদিকে ওরাও বসে গেছে। আর এই হচ্ছে এখানে একটা সিঙ্গেল সিট, যেটা আমার। গুছিয়ে বসে ফটো ফটো তুলতে তুলতে ট্রেনের টাইম হয়ে গেছে 1:51-তেই ট্রেনটা কিন্তু ছেড়েছে, একদম রাইট টাইমে। ফটো তুলে রিল করে আমরা ক্লান্ত হয়ে যখন পড়েছি, কেউ গেল ঘুমাতে আর আমি চালিয়ে নিলাম। এটা দেখতে দেখতেই আমি অনেকটা দূর চলে যেতে পারবো। বেশ ভালো লাগছে আমার এটা। আপনারা কেউ দেখেছেন এমিলি ইন প্যারিস? আমার কিন্তু বেশ ভালো লাগছে। ট্রেনটা ছেড়েছে তো 1:50-এ, আপনারা জানেনই। আর হাওড়ায় ঢুকবে 8:30 নাগাদ। তো এখানে উর্দিধারী যে সমস্ত স্টাফেরা আছে তারা চলে এসছে। প্রথমেই দিয়ে গেল খবরের কাগজ, আমি একটা টাইমস অফ ইন্ডিয়া চেয়ে নিলাম। কামরায় দেখলাম মহিলা পুলিশও রয়েছে। ভালো, খুবই ভালো কথা। তবে উনি মনে হয় যাত্রী হিসাবেই যাচ্ছেন। আমি কিছুক্ষণ মন দিয়ে যে হেডলাইনগুলো আছে সেগুলো একটু দেখে নিলাম, তারপরেই চলে আসলো কিন্তু আমাদের আজকের লাঞ্চ। তবে এই সেম সেম মেনু, ভাত তরকারি চিকেন দই, আর একটাতে রয়েছে আচার আর রুটি। আগে মিষ্টি দিতে এখন দেয় না, একটা সবজি মতো দেয়, আর আইসক্রিমটা দেয় খাওয়ার শেষে। বাইরের দৃশ্য দেখতে দেখতে শীততাপ নিয়ন্ত্রণের মধ্যে থেকে খাওয়া দাওয়া করতে কিন্তু মন্দ লাগছিল না। তরকারি যেটা চাই সেটা অ্যাকচুয়ালি তরকারি না, আলু মাটার গাজরকে নিয়ে একটু সতে করে দিয়ে দেয়। ওটাই বেশ খেতে খারাপ লাগে না, কিন্তু মাংস আর ভাত, আর তার সাথে ওই পরোটা, তিনটেই অখাদ্য। ডালটাও কেমন যেন। আর মাংসগুলো না ভীষণভাবে সলিড পিস দেয়, কেন যে দেয় তা বুঝি না, একটুও হাড় থাকে না। আর চিকেন সলিড পিস খেতে অতীব জঘন্য। যাই হোক, মিঠির আমাদের কোনো কিছুতে না নেই বলে মিঠি টকটক করে খেয়ে নিচ্ছে। আমি সবাইকে দেখিয়ে নিলাম, মাকে একটু সামনে ডেকে নিলাম, কারণ এই সিটটা ফাঁকা ছিল, মার খেতে সুবিধা হবে। বাবা এখানে খেয়ে নিচ্ছে, বাবার কোনো অসুবিধা নেই। আমি এবার খেতে বসবো। খেয়ে দিয়ে নিয়ে আপনাদেরকে ট্রেনটা একটু ঘুরে দেখাবো। আজ বাড়ি ফিরতে রাত হবে, কালকে সকালেই আবার স্কুলে যেতে হবে। ছুটি অলরেডি আজকে একটা নিয়েই ফেলেছি, আর নষ্ট করলে চলবে না। সমুদ্রে চান করলে এমনিতেই গায়ের রঙটা একটু চেপে যায়। আমরা পুরো ভূত হয়ে গেছি, আর সেই ভূত মুখে আর একদম সাজতে গুজতেও ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল কখন বাড়িটা আসবে। এটা কোন স্টেশন কে জানে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। সন্ধে হব হব, কি করব কি করব, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এমিলি ইন প্যারিসের একটা সিজন দেখাও শেষ হয়ে গেছে, তাই জন্য আবার ফটো তুললাম। মা ঘুমাবে ঘুমাবে ভাবছে, বাবা অলরেডি চাদর মুড়ি দিয়েই বসেছে। আসলে ভিতরে ঠান্ডাটা অনেকটা বেশি থাকে। তো যাই হোক, বিকেলে আবার স্ন্যাক্সও চলে এসেছে। স্ন্যাক্সে কী কী ছিল আপনাদেরকে একটু দেখাই, এটা বেশ নতুনত্ব। অ্যাপি জুসের মতো একটা জুস ছিল, আর ছিল একটা, এইটা বেশ খুব ভালো লেগেছে, ক্যারামেল পপকর্ন। এটা কিন্তু খুব সুন্দর, এটা আমি প্রথমবার খাচ্ছি, আমার বেশ ভালো লেগেছে। এটা ওই যে ঝালমুড়ি টাইপের একটা ছিল। আর ছিল হচ্ছে একটা ওই কচুরি টাইপের একটা থাকে, এটা ভীষণ অয়েলি, এটা একদমই আমি খেতে পারি না। যাই হোক, এটা একটা থাকে, আর একটা এটার সাথে খাওয়ার জন্য টমেটো কেচাপ দেয়। অনেকটা খাবার একসাথে হাতে পেলে আমি ভীষণ কনফিউজড হয়ে যাই, কোনটা আগে খাবো কোনটা পরে খাবো।
আমার এই মুহূর্তে সেই দশাই হয়েছে। তো আমি খানিকক্ষণ চিন্তা করলাম কোনটা আগে খাওয়া যায়। ক্যারামেলটা খেতে ইচ্ছা করছে, আবার জুসটাও খেতে ইচ্ছা করছে। দাঁড়ান আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপর এসে খাবো। একটু আগেই তো লাঞ্চ করেছি। এই যে আমার দাদা, আর এই যে এখন ট্রেনের ভেতরটা একটু দেখাই। ওইখানে তো দেখলেনই, সুইচ টিপে দরজা আপনার খুলে যাবে। আর এখানে রয়েছে প্যান্ট্রিটা, এখানে রয়েছে খাবার গরম করবার জিনিসও। আর প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর উর্দি পরে রয়েছে, চুল ঢেকে রয়েছে, ভীষণ সুন্দর করে মেনটেন করছে। বেশ স্পিডে যাচ্ছে গাড়ি, আমি ধরে ধরে হাঁটছি। দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে না? বিঘার পর বিঘা জমি। আর জানেন তো কি কাশফুলই যে ফুটেছে এদিকে, কি বলবো, আমি এত কাশফুল না একসাথে কখনো দেখিনি। দরজা দিয়ে কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখলাম, তারপর আবার ভিতরে আসলাম। দুটো কামরার মধ্যে এই স্পেসটা রয়েছে। এখানেও একটা দরজা রয়েছে, ওদিকে দুটো বাথরুম রয়েছে, আবার ওই কামরায় ঢোকবার দরজা। এখানে একটা বাথরুম থাকে ওয়েস্টার্ন, একটা বাথরুম থাকে ইন্ডিয়ান। বাথরুম এত সুন্দর পরিষ্কার করে, দুজন যাওয়ার পরপরই কিন্তু লোক দাঁড়িয়ে থাকে, গিয়ে পরিষ্কার করে। এটা কিন্তু বন্দে ভারতের ভীষণ ভালো। আর দেখুন কি পরিষ্কার ঝকঝকে তকতকে। কে বলে আমাদের দেশে এত সুন্দর ট্রেন নেই? সত্যিই আছে, কিন্তু পরিষ্কার রাখতে পারলেই কিন্তু পরিষ্কার থাকে। আমরা কতটা পরিষ্কার রাখতে পারি সেটাও কিন্তু দেখার। এই মুহূর্তে সিসি ক্যামেরার নিচে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা বলুন তো, ট্রেনে বাসে কত মানুষকে দেখবেন খেলো, খেয়ে প্যাকেটটা মাটিতেই ফেলে দিল, অথবা খোসাটা ট্রেনের কামরার ভিতরেই ফেলে দিল। এগুলো কি আমাদের উচিত বলুন? এই দেখুন একটা ফার্স্ট এড কিটও রয়েছে। আর এখানে একটা বেসিন রয়েছে, যেটা ওরাই ইউজ করছে, মানে যারা প্যান্ট্রি সামলাচ্ছে তারা। আর এইগুলো হচ্ছে বড় বড় ওভেনের মতো, এখানে না খাবার গরম হয়। ব্যবস্থাপনা কিন্তু ভীষণই ভালো। চলুন আর সময় নষ্ট না করে আবার ভিতরে গিয়ে বসি, আবার কোনো একটা সময় বাইরে আসব। এই যে দরজা লেগে গেছে, এই সুইচটা আমি অন করব। ওই যে সবুজ বাটনটা দেখছেন, ওটা আমি প্রেস করলেই আবার দরজাটা খুলে যাবে। কামরাটাও কিন্তু ভীষণ পরিষ্কার। যারা কাজ করেন তারা প্রায় আধা ঘন্টা অন্তর অন্তর এসেই কিন্তু কামরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন। আমার সিটে কে বসে আছেন? ও আচ্ছা, উনি নতুন এসেছেন। যাই হোক, আমারটা এখন ওই দিকে চলে গেছে। মারা বসে বসে স্ন্যাক্স খাচ্ছে, এরাও খাচ্ছে। আমি এবার গিয়ে আমার স্ন্যাক্সটা খাবো। আমার দাদার একটা স্বভাব হলো, ক্যামেরায় যদি তার দিকে তাক করা যায় সে কিন্তু পোজ দিতে শুরু করে দেয়। তাকে বলছি, ওরে এটা তো ভিডিও, ন্যাচারাল থাক, নর্মাল থাক। তা না, ও পোজ দেওয়া শুরু করে দেয়। আর এটা দেখুন, উপরে কিন্তু এইভাবে নামটা আসে পরের স্টেশনের, এবং বলেও দেয়। মুখে যেমন মেট্রো স্টেশনে বলে, সেরকম মুখে কিন্তু এখানে অ্যানাউন্সও করতে থাকে। পুরী থেকে হাওড়া 4টে স্টেশন আছে, সেখানেই গাড়িগুলো দাঁড়াবে, আর কোথাও কিন্তু দাঁড়াবে না। গাড়ির স্পিড ভালোই। যাই, ট্রেনটা আপনাদের ঘুরিয়ে দেখানো হয়ে গেছে, এবার আমি বসে স্ন্যাক্সগুলো খাই। সন্ধ্যের সময় হয়ে গেছে, কিন্তু বাইরে বেশ আলো। কে বলবে 3 দিন আগে নাকি এখানে ভীষণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু বৃষ্টির পুরো সময়টাতেই পুরীতে ছিলাম। আর এই যে সেই প্যাকেটটা খুলেছি, একটা তেলে ভাজা মতো থাকে বললাম না, এটা একটা খাস্তা কচুরি টাইপের, কিন্তু খেতে অতীব অখাদ্য। লোকে যে কী করে খায় কে জানে, আমি তো একদমই খেতে পারি না। তো ওটা আমি এক কামড় খেয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখানে আবার চাটা এসছে। চায়ের জন্য ওরা গরম জল, টি ব্যাগ কিছু দেয়নি, ডিরেক্ট গরম জল দিয়েছে। আর একটা এই যে মিশ্রণটা দিয়েছে, এটা একেবারে সব কিছু দেওয়া আছে। তো এটা কেটে গুলে নিলেই কিন্তু আপনার চা রেডি। আজকের পর্বটা শেষ হয়ে গেলেই কিন্তু আমাদের এই ছোট্ট আউটিংয়ের সমস্ত ব্লগ কমপ্লিট হয়ে যাবে। তাদেরকে অনেকবার অনুরোধ করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও কেউ কিন্তু লেখেননি পুরী কতবার এসেছেন। কেউ না কেউ নিশ্চয়ই এসেছিলেন। আমি আরাম করে এখন বসে চা খাই, আর কিছুক্ষণ পর তো নামতে হবে। চাটা থেকে কিন্তু ভালো স্মেলও করছে। খুব সুন্দর তো এই জিনিসটা। এরকম কিছু বাড়িতেও কিনে রাখবো, হঠাৎ করে যখন খেতে ইচ্ছা করবে এটা করলেই ভালো হয়। সূর্য যখন ডুবছে প্রান্তরের ওপারে, দেখতে কিন্তু ভারী ভালো লাগে। কিন্তু কিছুতেই সঠিক সময়টাকে ক্যাপচার করে উঠতে পারলাম না। কিছুটা পারছি, কিছুটা পারছি না, মাঝখানে অন্য কিছু চলে আসছে। এইখানে অনেকটা সুযোগ পেয়েছি দেখবার। চোখের দেখান এটা আরও সুন্দর লাগছিল, ক্যামেরায় অতটা ভালো আসেনি। আর এই দেখেছেন কাশফুল কি ফুটে রয়েছে, বাপরে বাপ! এত কাশফুল আমি একসাথে কখনো দেখিনি। কিন্তু নন্দনকানন যাওয়ার পথে এবারে প্রচুর কাশফুল দেখেছি, প্রচুর। যাই হোক, অবশেষে চলেই এলাম আমরা হাওড়ায়। দেখতে দেখতে সময়টা কিভাবে কেটে গেল টেরই পেলাম না। কিন্তু ঘড়িতে বলছে ট্রেন প্রায় 15 মিনিট লেট। 8:40-এ ঢোকার কথা, এখন বাজে 8:56। যাই হোক, আমরা একদম শেষে নামবো ঠিক করেছি, সবাই নেমে নিক। তো আস্তে আস্তে আমরা নামলাম। গাড়ি বাইরেই দাঁড়িয়ে আছে, আমরা গিয়ে উঠে বসলেই হবে।
চলুন তাহলে যাওয়া যাক। স্টেশনে নামতেই ড্রাইভার ফোন করলো, দিদি চলে এসেছি। তো চলুন যাওয়া যাক। দুয়ারে গাড়ি চলে এসেছে, মালপত্র রেখে এবার উঠে বসি। বাড়ির বিছানাটা এবার ভীষণভাবে টানছে। ব্লগটা তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য বিষয় নিয়ে অন্য ব্লগে। আজকের ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির। নমস্কার।